হচ্ছিল আমি ওইখান থেকে দেখিয়েছি। এটা সেকেন্ড পিলার, ওটা ফার্স্ট পিলার ছিল, এটা সেকেন্ড পিলার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও আপনাদের উপস্থাপন করার জন্যে, যেটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ। কতটা আপডেট দিতে পারি আজকে দেখব, কতটা কাজই হয়েছে সেটা দেখব বন্ধুরা। ঘড়ি কাটা বলছে সকাল 9টা এবং তারিখ বা ডেটটা বলছে 14 নভেম্বর 2025। এই 2025 14 নভেম্বর সকালবেলা বেরিয়ে পড়েছি 16 নম্বর রেলওয়ে ব্রিজে আপডেট দিতে। বন্ধুরা, খুশির খবর মধ্যবিত্ত মানুষদের জন্যে, যেটা কম খরচে কম সময়ের মধ্যে সিকিম পৌঁছাবে, সেই রেলপথ নির্মাণ হচ্ছে সেবক থেকে রংপুর পর্যন্ত। এখন বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। বন্ধুরা আজকে লেট না করে তো কতটা কাজ হয়েছে দেখাবো। সেটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে এবং সেই ব্রিজটা 13 নম্বরের দিকে পৌঁছাচ্ছে। দুটো পিলার ছিল, পিলারটাকে ক্রস করে এখন 13 নম্বর দিকে পৌঁছাচ্ছে, যেটা হচ্ছে আপনাদের এই মাসের মধ্যে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হয়ে যাবে, মানে পৌঁছে যাবে 13 নম্বর দিকে। বন্ধুরা লেট না করে কতটা কাজ হয়েছে দেখবো আমরা। আর প্রকৃতির দৃশ্যটা অসম্ভব লাগছে, চারিদিকে পাহাড়, মাঝখানে ব্রিজটা তৈরি হচ্ছে। এদিকে একটা পাহাড়, ওদিকে একটা পাহাড়, মাঝখানে ছোট একটা নালা বয়ে গেছে। এরকম যে ভিউগুলো খুব সুন্দর একটা রেলপথ দিয়ে তৈরি হচ্ছে, ট্রেনে করে আসবো 2027-এর মধ্যে, সেটাই আমরা অপেক্ষায় আছি। চলুন বন্ধুরা, লেট না করে কথা না বাড়িয়ে এই রাস্তা দিয়ে যাবো। রাস্তা দিয়ে গেলেই 16 নম্বর রেলওয়ে ব্রিজটা দেখতে পাবো আমরা। হিমালয়ের কোলে অবস্থিত একটি মনোরম রাজ্য সিকিম 2027 সালের মধ্যে ভারতের বাকি অংশের সাথে একটি রেল যোগাযোগ স্থাপনের জন্য প্রস্তুত। সিকিমে রেলপথ চালু হওয়ায় হিমালয়ের অঞ্চলে দেশের কৌশলগত অবকাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেহেতু সিকিমের সাথে চীনের সীমান্ত রয়েছে, তাই এটি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথটি পশ্চিমবঙ্গের সেবক সিকিমের রংপুর সাথে সংযুক্ত করবে। সিকিমের প্রথম রেল সংযোগ হিসাবে সেবক রংপুর নতুন রেল লাইন প্রকল্প তৈরি হচ্ছে, যেখানে 17টি সেতু ও 14টি সুড়ঙ্গ থাকছে। এই প্রকল্পের 2027 সালের মধ্যে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। দেখুন, ব্রিজটা দেখলে সত্যি সুন্দর একটা ব্রিজ তৈরি হচ্ছে প্রকৃতির মাঝখানে। দুদিকে পাহাড়, সামনে জঙ্গল, নীল আকাশ, আর তারই মাঝে এই 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে। এই ব্রিজটা দেখুন সুন্দরভাবে যে তৈরি হচ্ছে, তার যে পার্টগুলো পড়ে আছে, একটা পার্ট, সেই পার্টগুলো এই ক্রেনটার মাধ্যমে জয়েন্ট হয়ে এই ব্রিজটা সম্পূর্ণ হচ্ছে। সামনে 12 নম্বর রেলওয়ে টানেল, আর তার সামনে হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে। এখানে যদি আপনি আসতে চান বা দেখতে চান ব্রিজটার, এখানে প্রথম সেফটি ফলো করতে হবে। আপনার সেফটি শ্যু নিতে হবে বা হেলমেট, জ্যাকেট, এসব আপনাকে আগে ব্যবহার করতে হবে। তারপরে আপনি এই আশেপাশে ঘুরতে পারবেন। এখানে সব কিছু লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর ওই সামনে রয়েছে 13 নম্বর রেলওয়ে টানেল। আমরা এই 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে 16 নম্বর যে ব্রিজটা হচ্ছে, এইখান থেকে পুশিং করে করে 13 নম্বর টানেলের দিকে পৌঁছাচ্ছে ব্রিজটা আস্তে আস্তে। আর এখন ব্রিজে একদম নিচে চলে আসবো, এখান থেকে দেখাবো
যে কত সুন্দর একটা ব্রিজ আছে। লাল রঙের দেখতে পাচ্ছেন, এটা ফাউন্ডেশন তৈরি করছে। এই ফাউন্ডেশনের উপরে এই ব্রিজটা লাগানো আছে দেখুন। এখন এই ব্রিজটা আস্তে আস্তে ঠেলবে, আর কত উঁচু দেখুন ব্রিজটা। এই হচ্ছে ব্রিজটা বন্ধুরা, আর এখানটা উঁচু দেখুন কত। এসব ফাউন্ডেশনের উপর বসানো আছে। আর এটা আমি যেখানে দাঁড়িয়েছি সেটা 12 নম্বর রেলওয়ে টানেল আছে। এই টানেলের ওই সাইডটায় দেখুন ভিউগুলো দেখুন, যখন আসবেন তখন দেখতে পাবেন ভিউগুলো, আর অসম্ভব লাগে দেখুন। দেখুন আপনাকে বলেছিলাম দুটো পিলার আছে, দেখুন সেফটি নেট দেওয়া আছে, এগুলো সব সেফটি নেট লাগানো আছে যাতে মানুষ যাতে পড়ে না যায়। ধরুন কাজ করতে করতে উপর থেকে পড়ে গেল, এই সেফটি নেটটা আছে, এই সেফটি নেটের মধ্যে আটকে যাবে মানুষ বেশি হলে। আর একটা পিলার আছে, এই দেখুন পিলার একটা আছে, আর ওই সাইড দিয়ে দেখাচ্ছি, একটু সাইডে যায় তাই বুঝতে পারবো। দুটো পিলার আছে, দুটো পিলার, আর এরকম জঙ্গল আছে দেখুন। ব্রিজটা হচ্ছে এসব জঙ্গলের আশপাশ দিয়ে যাবে। 15 নম্বর রেলওয়ে ব্রিজের নিচে আছি। এতটাই সৌভাগ্য যে আমি এই ব্রিজের নিচে আছি আর আপনারা দেখাতে পারছি। সাধারণ মানুষ কিন্তু এই জায়গাগুলো এসে এসব দেখাতে পারবে না বন্ধুরা। দেখুন ব্রিজের নিচে আছি তো, মনে হচ্ছে তো, এই যে দেখি, এই দেখুন এই সাইডে ঘোরালে বুঝতে পারবেন ব্রিজে একদম ওই পিলার আছে, আর এই আমি দাঁড়িয়ে আছি। এটা আমার সৌভাগ্য যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি বা গল্প করছি বা এসব জিনিস দেখাচ্ছি, এটা আমার সৌভাগ্য। এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো, আর ওই সামনে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে ব্রিজটাকে দেখবো। চলুন এখন এই ব্রিজ দিয়ে ওঠা যাক। এটা হচ্ছে যে লোহার লাল রঙের দেখতে পাচ্ছেন, এটা ফাউন্ডেশন। এটা দেখলেই বুঝতে পারবেন এই ফাউন্ডেশনের উপরে বসানো আছে এই ব্রিজটা, দেখতে পাচ্ছেন। এই লোহার একটা ফাউন্ডেশন, যেটা হচ্ছে গার্ডার, মোটা মোটা গার্ডার লাগানো আছে। এই গার্ডারের উপরে ব্রিজটাকে বসানো হচ্ছে, আর এইখান থেকে পুশিং করে ব্রিজটা 13 নম্বর রেলওয়ে টানেলের দিকে ঠেলা হচ্ছে। আর এইখান দিয়ে সিটা দিয়ে উঠি, সামনে হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল, তার সামনে হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা হচ্ছে। আর বন্ধুরা এই সাইডে যদি দেখায় আপনি দেখুন কত সুন্দর একটা লাগছে দেখুন ব্রিজটা, ভেতরটা ব্রিজটা, এটা ভেতরে অংশটা, এটা একটু আগে গিয়ে আমি দেখাবো। একটু এই পাতটা আছে না, এই পাতটা দিয়ে হেঁটে হেঁটে আমি একটু এগোবো, দিয়ে এখান থেকে দেখাবো। আর এদিকে চওড়াটা হচ্ছে 8 মিটার, আর এই ব্রিজে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে উপরে ফাউন্ডেশনটা হচ্ছে 17 মিটার। আর এর ভেতরে এই 8 মিটারের প্যাসেজের ভেতরে মানে মানুষ হাঁটার জন্যে একটা রেলিং বানানো হবে, যেটা মেনটেন্যান্সের জন্য হবে। এটা প্রথমে দেখিয়েছিলাম নিচে থেকে ব্রিজটা, আর আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল। এই টানেলের উপরে এসেছি, এখান থেকে ব্রিজের যে ভিউটা অসম্ভব লাগছে, দেখতে সুন্দর লাগছে, কারণ ব্রিজটা অনেক উঁচু, আর সেই জন্যে আমি এইখানে চলে এসেছি। আর আমার পাশে এই যে দেখছেন ওয়ালগুলো দেওয়া আছে, এটা হচ্ছে গার্ড ওয়াল দেওয়া আছে, প্রোটেকশানের জন্য দেওয়া আছে। এই গার্ড ওয়ালটা পাহাড়ের গায়ে শক্তভাবে একদম দেওয়া আছে গার্ড ওয়ালটা, তাতে ভূমিধসের মতো ধস না নামে পরবর্তীকালে, বা টানেলে ক্ষতি না হয় বা ব্রিজে না ক্ষতি হয়, তার জন্যে এই ওয়ালটা একদম দেওয়া আছে। এটা ব্রিজ, আর এগুলো সব প্রোটেকশান ওয়াল দেওয়া হচ্ছে, এগুলো গার্ড ওয়াল দেওয়া হয়েছে এগুলো। এই পুরোটা দেখুন, এটা হচ্ছে আমি টানেলে উপরে এসেছি, উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর লাগে দেখুন, প্রোটেকশান ওয়াল দেওয়া আছে। আর এই যে 12 নম্বর টানেলের উপরে দাঁড়িয়ে সামনে 16 নম্বর ব্রিজটা দেখাচ্ছি, সত্যি অসম্ভব লাগছে দেখুন। সত্যি বলতে এরকম একটা রেলের ব্রিজ আমরা দেখতে পাবো, এদিক থেকে ঘুরে ঘুরে দেখাবো, ওই অবধি যাওয়া যাবে দেখাবো আপনাদেরকে। এখান থেকে উঠেই যাচ্ছি, উঠে যাওয়ার পর আপনারা দেখাচ্ছি। এগুলো সব প্রোটেকশান ওয়াল দেওয়া আছে, এগুলো দেখছেন সব প্রোটেকশান ওয়াল দেওয়া আছে। আর এটা ব্রিজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন নিচে কাজ হচ্ছিল। এই ব্রিজটা এতটা উচ্চতা, এই টানেলের উপরে উঠে আপনি দেখাচ্ছি, দেখলো
তো দেখুন, এবার বুঝতে পারবেন এই যে রেলওয়ে টানেল, T12 P2 লেখা আছে এটা টানেলটা। আর এরকম একটা ব্রিজ, এই ব্রিজের পাশ দিয়ে দেখাচ্ছি। এখন দেখুন এই যে ভিউটা দেখুন, আর কত সুন্দর আছে দেখুন। এখানে যাচ্ছি এখন, আর এখান থেকে ভিউটা অসম্ভব লাগছে। ব্রিজটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আর এই দিকটা যে স্প্যানটা আছে, এই স্প্যানটা হবে 103 মিটার, আর ওদিকে যে দুটো স্প্যান আছে সেটা হচ্ছে 69 মিটার দুটো, আর 103 মিটার। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জিনিসটা এটা মানে আপনাদের বোঝাচ্ছি, এই জিনিসটা আছে টানেলের মধ্যে কতটা উপরতে প্রেসার আছে বা প্রেসার পড়ছে সেটা দেখা যাবে এই মিটারটার মধ্যে। এই একটা মিটার আছে, আর দেখুন ব্রিজটা অনেকটা এগিয়ে গেছে। আর আমি দেখাচ্ছি সামনে হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। এই দেখুন অসম্ভব ভিউ লাগবে। এই সামনে পাহাড়টা আছে, ওটা হচ্ছে সিকিম সাইডে পাহাড়, সামনে তিস্তা রিভার, পাশে NH10 গ্যাংটক যাওয়ার রাস্তা। এই দেখুন কেমন লাগছে। এই দেখুন এখানে একটা পিলার আছে, সামনে ওই একটা পিলার আছে, পিলার দুটো ক্রস করে, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন কালো রঙের, ওটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। এদিক থেকে ভিডিওটা আমি ব্রিজে দেখালাম, যেটা হচ্ছে 12 নম্বর টানেল। এখান থেকে আমি ওই 13 নম্বর টানেলের ওখান থেকে গিয়ে দেখাবো যে ব্রিজটা ওই সাইড থেকে কেমন লাগে। বন্ধু চলুন আরও দেখাবো ব্রিজটা কত সুন্দর লাগছে না লাগছে। আমি এখন 12-1 থেকে এই রাস্তা ধরে 13-1-এর দিকে যাব, আর ব্রিজের পিলারের নিচে আছি একদম। দেখুন এটা হচ্ছে ব্রিজটা, দেখুন এটা ব্রিজটা, এটা প্রথম পিলার, আর এটা হচ্ছে দ্বিতীয় পিলারটা। দ্বিতীয় পিলার ক্রস করে এখন 13 নম্বর রেলওয়ে টানেলের দিকে এগোচ্ছে। আমি ওইখানে গিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। 17টা ব্রিজ হচ্ছে, সেই 17টা ব্রিজের মধ্যে অনেক কটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 8-9টা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সিকিমের সাইডে যেটা সবথেকে বড় উঁচু ব্রিজ আছে সেটা হচ্ছে 17 নম্বর রেলওয়ে ব্রিজ, এটা 16 নম্বর। আর হচ্ছে আপনার 15 নম্বর শেষ হয়ে গেছে, তারপরেরটা আছে 14 নম্বর। এরকম করতে করতে অনেক কটা আছে, মানে বেঙ্গলের সাইডের দিকে অনেক কটা শেষ হয়ে গেছে। আর আমি এখন এই প্রবেশ করব 13 নম্বর রেলওয়ে টানেলের সামনে, একদম ওখান থেকে ভিউটা দেখব। গেলাম 13 নম্বর রেলওয়ে টানেলের সামনে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা দেখুন। আর এইখানে ব্রিজটা এসে শেষ হবে, কাছেই চলে এসেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 13 নম্বর রেলওয়ে টানেল, দেখুন চারিদিকে জঙ্গল। আর এইখানটা দেখুন আমি দেখাচ্ছি, এই সাইড থেকে দেখাচ্ছি ব্রিজটা কত চলে এসছে কাছে। দেখুন এই মাসের মধ্যে চান্স আছে আসার জন্যে, পৌঁছে যাওয়ার জন্য এখানটায়। এই যে ব্রিজটা এখানে এসে দাঁড়িয়ে যাবে, আর ব্রিজটা এই অবধি পৌঁছেছে, দেখুন এই অবধি। এটা জঙ্গল পুরো দেখানো যাচ্ছে না, এই অবধি পৌঁছে গেছে। আর একটুখানি এলি চলে আসবে এই টানেলের একদম সামনে একদম। এই দেখুন এখানে ঠিকঠাক তৈরি করে রেখে দিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে এগুলো। এই যে রেডি হয়ে গেছে এগুলো সব দাঁড় করে রেখে দিয়েছে। আর আমার সামনে হচ্ছে এই দেখুন ব্রিজটা চলে এসছে। এটা এখান থেকে এই পেসটা আছে, এখান থেকে এইটুকুন পেসটা 20 মিটারের পেস আছে। আর সামনে টানেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে পিলারটা আছে, একটুখানি যাই এখানটা বুঝতে পারছি, দেখি এই যে এই দেখুন ব্রিজটা পৌঁছে গেছে, এখানটা ব্রিজটা পৌঁছে গেছে। আর এরকম দৃশ্য, জঙ্গল, অপূর্ব লাগে বন্ধুরা, অপূর্ব।
আর হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। আমি এখন 13 নম্বর রেলওয়ে টানেলের একদম টপে এসে গেছি। এগুলো সব গার্ড ওয়াল দেওয়া হয়ে গেছে, এগুলো ড্রেন হয়ে গেছে, এগুলো যাতে জলগুলো পাস হয়ে যায়, ক্ষতি না করে। আর এটা গার্ড ওয়াল প্রোটেকশান দিয়ে এই ওয়ালগুলো তৈরি করেছে, যাতে ভূমিধসের মধ্যে ধস যাতে না নামে, তার জন্যে এসব করা হচ্ছে বন্ধুরা। আর এইখান থেকে দেখাবো যে 16 নম্বর ব্রিজটা এত উঁচু থেকে কেমন লাগছে বন্ধুরা। চলুন দেখাচ্ছি আপনাদেরকে, ধৈর্য ধরে দেখুন আপনারা। এটা হচ্ছে 13 নম্বর টানেল, রেলওয়ে টানেল। এই টানেলের একদম উপরের দিকে আছি। এই উপর থেকে ব্রিজটা কেমন লাগছে দেখুন, দেখাচ্ছি আপনাদের। দেখুন এই টানেলটার সামনে এই লোহাগুলো পড়ে আছে, বিছানো আছে। এটা হচ্ছে ব্রিজটা এসে এখানে আটকাবে, দাঁড়াবে এখানে। আর ব্রিজটা হচ্ছে ওইটা, যেটা হচ্ছে এই গ্যাপটা 20 মিটার গ্যাপ আছে। 20 মিটার এলে ব্রিজটা এখানে এসে দাঁড়িয়ে যাবে। আর ব্রিজটার দৃশ্যটা দেখুন, এই যে ব্রিজটা, এই যে রেলের ব্রিজটা, আর প্রকৃতির দৃশ্যটা দেখুন। চারিদিকে জঙ্গল, পাহাড়, নদী সবই দেখা যাচ্ছে। যখন এই ট্রেন চলবে আর ব্রিজ দিয়ে ক্রস করবেন, ওই সামনের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে তিস্তা রিভার আছে, পুরো স্পষ্ট দেখা যায়। NH10 তিস্তা রিভার পুরো দেখা যায়। বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখলেন আপনারা, সেই ভিডিওটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ, যেটা হচ্ছে সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেল নির্মাণ হচ্ছে। আমরা হাওড়া থেকে বলুন বা শিয়ালদা থেকে বলুন, যে স্টেশন থেকেই ছাড়ুন না কেন ট্রেনটা, সেই ট্রেন ধরেই আমরা বা এই রেলপথ ধরেই আমরা সিকিমে ভ্রমণ করব, কম সময়ে কম খরচে, মধ্যবিত্ত মানুষদের জন্য। এটা সুখবর একটা, যে সময় কম লাগবে, পয়সা খরচ কম হবে, একই ট্রেনে আসতে পারবো, সেই রেলপথ তৈরি হচ্ছে বন্ধুরা। আজকে দেখালাম 16 নম্বর রেলওয়ে ব্রিজটা কীভাবে তৈরি হচ্ছে, কতটা এসছে, সব কিছু আপডেট দিলাম বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন যদি ভিডিও আপনারা দেখতে চান, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।